আজকের ছবিটি বিকেলে পড়ন্ত বেলা দিয়ে শুরু হলেও আমার ভিডিওটি এখান থেকেই শুরু আছে। নমস্কার আরও একবার সকলকে, রিজুস ব্লগে প্রত্যেককে আরও একবার স্বাগত। প্রথম ব্লগে আমাকে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আপনাদের সকলের সহযোগিতা, সকলের শুভকামনা আমার প্রার্থনীয় ছিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথম ভিডিওতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়েছিলাম আমার গ্রামে। এটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর শহরের রাস্তা। কর্মসূত্রে আমার দুর্গাপুরে থাকা। সেদিনই কাজের শেষে চলে গেছিলাম দুর্গাপুরের রথযাত্রা উপলক্ষে। এখন মেলা চলছে, চিত্রালয় মেলার মাঠে। এটি মেলার একদম ঢোকার একটি মুখ। এখানে আমার জন্য অপেক্ষা করছিল আমার দিদি পায়েলদি। তার সঙ্গে দেখা করে আমরা এই যে মেলার মুখে ঢুকছি। এখন মেলার মুখে দুপাশে শাড়ি দিয়ে দোকান বসেছিল, বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম খাবারের দোকান, আইসক্রিমের স্টল, বিভিন্ন রকম দোকান, আসবাবপত্র থেকে শুরু করে বেশ বড় মেলা, যথেষ্ট বড় মেলা। আজকে মেলাতে কি হলো না হলো, মেলাতে কেমন কি ঘুরলাম না ঘুরলাম, বা কেমন কি দোকান বসেছিল, এগুলো সব দেখাবো আজকে এই ব্লগে। এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা পুরোটাই খাস্তা জাতীয় মুচমুচে মিষ্টির দোকান ছিল। অপোজিট সাইডে ছিল বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ফাস্টফুডের দোকান। এই রোডটি যেটি ছিল সেটি পুরোটি ফুড কোর্ট। আর এর মাঝখানেই দাঁড়িয়েছিলেন আমাদের আরও তিনজন সঙ্গী, ভগীরথদা, আমাদের শান্তনুদা এবং ভগীরথদার ওয়াইফ, আরও এক পায়েলদি, তার সঙ্গে আর একটা পুচকি ছিল। এই ফুড কোর্টটা দেখতে পাচ্ছেন এখন সমস্ত রকমের ফাস্টফুডের মেলা। একদম পুরো এই পুরো রোডের মধ্যেই ছিল পুরো ফাস্টফুডের মেলা। মোমো, চাউমিন, এগ রোল থেকে শুরু করে সমস্ত রকম ফাস্টফুডের মেলা। আর অপোজিট সাইডে ছিল বিভিন্ন রকমের খেলনার দোকান, বিভিন্ন রকম হরেক মালের দোকান, চুড়ি, মালা ইত্যাদি বিভিন্ন রকমের। মেলার সামনের মুখের দিকে এগিয়ে যেতে যেতে আমাদের চোখ পড়েছিল এই যে মেলার একটি আকর্ষণীয় জিনিস, গ্যাস বেলুন আকাশের উপর দিয়ে উঠছে। এই গ্যাস বেলুনটি আমার কাছে খুব ইন্টারেস্টিং জিনিস, আমার কাছে খুব ভালো লাগে। আকাশের উপর দিয়ে উঠছে, এই যে খুব কাছের থেকে আমি ছবিটা নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আরও একটি ইন্টারেস্টিং জিনিস যেটি দেখেছিলাম, এই যে হাওয়াই মিঠাই। এটি হচ্ছে মেলায় আমার প্রথম ঢুকে যে দোকানটি দেখতে পাই। এটি বিভিন্ন গোপালের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আমার মায়ের গোপালের জন্য এখান থেকে গোপালের জন্য বেশ কয়েকটি জিনিস নিয়েছিলাম। তার একটু আগে গিয়ে দেখেছিলাম বিভিন্ন রকম ব্যাগের দোকান। এই যে শাড়ি দিয়ে একদম এই রোডটাতে পুরোটাই ব্যাগের দোকান ছিল। এই মেলাটার একটা দেখলাম, মানে পরপর এক একটা রো এক এক রকমের দোকান। মেলার অনুসন্ধান অফিস, মেলার অফিস সহযোগিতা করছিলেন। তার সঙ্গে ছিল সেলের একটি ফার্স্ট এড ট্রিটমেন্টের একটি কাউন্টার। এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটি মেলার একদম মাঝখানে, একদম মিডল পয়েন্ট। আরও একটি মেলার মধ্যে ছিল পুলিশ সহায়তা কেন্দ্র, যেটি দুর্গাপুর পুলিশের সহযোগিতায় তৈরি হয়েছিল। পুরো মেলার ভিউটা এরকম ছিল। আস্তে আস্তে আমরা যখন অনেকটা সন্ধ্যের দিকে গেছিলাম, সন্ধ্যেতে গেলাম যখন, তখন মোটামুটি ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। এই রোডটি দেখতে পাচ্ছেন, সব ঘর সাজানোর জিনিস, ফুলদানি থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের ফুল ইত্যাদি পাওয়া যাচ্ছিল। এই রোডটির মধ্যে এরকমই বিভিন্ন ডিজাইনিং জিনিসপত্র ছিল। আর এই রোডটির মধ্যে ছিল বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, লস্যি, মকটেল টকটেল এইসবের মানে কাউন্টারগুলি। এই যে মেলার একটি ইন্টারেস্টিং জিনিস। এখান থেকে আমাদের প্ল্যানিং হলো কোথাও একটা যাওয়া যাবে, কিছু খাওয়া যাবে। তো সেরকম মতো আমরা মানে রওনা দিলাম। এই যে চপের দোকান, মানে ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস, চপের দোকান। তারপর এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেনের চপ এবং ডিমের চপ। এই যে আমরা এখন প্ল্যানিং করছি যে কোথায় কি খাওয়া হবে না খাওয়া হবে। তারপরে এই যে শান্তনুদার
আমি চিকেন চপের মধ্যে কামড় বসিয়ে দিয়েছি, আর এটা ভিডিও শ্যুট করেছিল পায়েল দি। এদিকে ভগীরথদা ওয়েট করছিল, ঠিক চপের কাউন্টারটার পাশেই ছিল। এই যে একদম পুরো মেলার একটা আকর্ষণীয় জিনিস, রাইডগুলি। একদম এই টোটাল রোটার মধ্যে প্রায় মোটামুটি 1 কিলোমিটার মতো জায়গা জুড়ে ভীষণ বড় একটা এই বিভিন্ন ধরনের রাইডের পুরো একটা রো। ভীষণ দেখতে পাচ্ছেন কতটা রো, একদম এই রোটা পুরো এগিয়ে গেছে অনেকটা দূরে, এবং এল প্যাটার্নে পুরো একটা রো তৈরি হয়েছে। আরও একটা এই রাইডের আপনাদের ভিউ দেখাবো একটু পরে। এর সঙ্গে সঙ্গে এটি সব থেকে বড় রাইড ছিল মেলাটির মধ্যে, আর এদিকে বিভিন্ন বাচ্চাদের রাইডগুলি ছিল। আর এই পুরো সামনে যতটাই গেছি ততটাই ভীষণ বড় রাইড। এই যে আমাকে শান্তনুদা আগের ব্লগে রিকোয়েস্ট করেছিলেন যে তুমি সামনে থাকলে খুব ভালো হতো, তো সেই মানুষটিকে সামনে নিয়ে, প্রত্যেককে সামনে নিয়ে এই যে ভিডিওটি করলাম। তখন ঠিক হচ্ছিল যে এই রাইডগুলিতে কে কোনটাতে চাপবে না থাকবে, সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছিল। তো আমি আর ওই পায়েলদি, পায়েলদি দুজন ক্যান্সেল করেছিল ওনার ছোটো বাচ্চা থাকার জন্য। আর আমার আরেক পায়েলদি আর ভগীরথদা এবং শান্তনুদা, ওদের তিনজনকে আমরা ওই রাইডের মধ্যে চাপিয়ে দিয়ে আমরা দুজন নিচে বাইরে বসে আমরা মজা দেখছিলাম। পায়েলদি তো ভীষণ ভয় পেয়েই যাচ্ছিল, এই যে যাচ্ছে তাই অবস্থা, চোখ মুখ একদম গুজে দিয়ে বসে আছে। শান্তনুদা পাশে বসেছিল। এরকমভাবে যাক রাইডটা থামা হলো। দেন তারপরে দুজন মিলে একদম সেই রেস্কিউ করে নিয়ে আসার মতো পায়েলদিকে ওই রাইডটা থেকে নামালো। এখন পায়েলদি বলছে আমি বাঁচলাম বাবা। যারা যারা এই মেলা ঘুরেছেন, এই চিত্রালয়ের মেলা ঘোরার অভিজ্ঞতা প্লিজ আমায় কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, ভালো লাগবে। এই যে এল প্যাটার্নে আর একটা দিকটায় যে এরকম একটা ভয়ঙ্কর রকমের রাইড ছিল, আমার মানে ভীষণ দেখে আতঙ্কজনক লেগেছে। আর এদিকে পরপর বাচ্চাদের রাইডগুলো ছিল। রাইডটা ভীষণ ইন্টারেস্টিং ছিল, ভিউটা খুব সুন্দর ছিল। আর এই রাইডটা দেখার জন্য প্রত্যেকটা মানুষের ভিড় জমিয়েছিল। তারপর আস্তে আস্তে ঘুরতে একটু মেলার জিনিস, ফুচকাটা খেতেই হবে, তো আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। মেলায় এরকম একটা কাউন্টার ছিল মকটেলের, ভীষণ রকম। আমার গলার অবস্থা খারাপের জন্য মকটেলটাকে একটু অ্যাভয়েড করেছি। এই রোটার মধ্যে পুরো মকটেলের কাউন্টার ছিল, পরপর একদম পুরো মকটেলের কাউন্টার। তার ঠিক অপোজিট সাইডে ছিল কিছু মশলার কাউন্টার। এই যে আমরা এখন চলে এসেছিলাম মোমোর দোকানে। মোমো, কোল্ড ড্রিঙ্কস, স্যুপ খাওয়া শেষ হয়ে গেছে, তখন আমার মনে পড়েছে ফটোশ্যুট করতে হবে। আর মেলার কমিটির পরিচালনায় মেলার মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, কোনো পৌরাণিক পালা চলছিল। আমরা মেলা দেখার মধ্যেই ব্যস্ত ছিলাম। অনেকেই বেশ সুন্দর ইন্টারেস্ট দিয়ে শুনছিল, বেশ লোক সমাগম হয়েছিল মঞ্চের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটি পৌরাণিক পালা সেই মুহূর্তে ওখানে অনুষ্ঠিত হচ্ছিল। প্রত্যেক মেলায় দেখার মতো একটি জিনিস থাকে, সেটা হচ্ছে ওয়েট মেশিন, সেটিও এখানে ছিল। সারাদিনটা এরকমভাবে কাটলো। তারপর রাত্রি প্রায় 9:30 পর আমি ফিরলাম বাড়ি। আমার কমফোর্টেবল রাইড র্যাপিডোতে। এই যে হাতে আমার মেলায় কেনা সমস্ত কিছু জিনিসপত্রগুলি নিয়ে আমি এখন ফিরছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শুভরাত্রি, গুড নাইট।